আজ মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে ঘটল নজিরবিহীন এক ভয়াবহ তাণ্ডব, যা গোটা বিশ্বকে এক গভীর মহাযুদ্ধের দ্বার প্রান্তে ঠেলে দিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক প্রাণকেন্দ্র দুবাইয়ের জেবেল আলী বন্দর সংলগ্ন এলাকায় মাত্র ২০ মিনিটের ব্যবধানে পরপর অন্তত ৭টি বিকট বিস্ফোরণে কেঁপে উঠল পুরো শহর, যার পর রাতের আকাশে দেখা গেছে ঘন কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী। নাসার থার্মাল ইমেজিং রিপোর্ট এবং ইরাকি গণমাধ্যম দাবি করছে ইয়েমেনের হুতি বাহিনী অথবা ইরানি জোট আমিরাতের প্রধান জ্বালানি ও কৌশলগত ঘাঁটিতে এই মিসাইল আঘাত হেনেছে। ঠিক একই সময়ে উত্তর লোহিত সাগরের ইয়ানবু উপকূলে সৌদি আরবের ওয়াফা নামের একটি বিশাল তেলবাহী ট্যাঙ্কারে পরপর একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মেরে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে হুতি বিদ্রোহীরা। একদিকে মধ্যপ্রাচ্যের এই রক্তক্ষয়ী রণাঙ্গন, অন্যদিকে পেন্টাগন ও ট্রাম্প প্রশাসনের গোপন কূটনৈতিক চালে ক্ষোভে ফুঁসছে নেতানিয়াহুর ইসরায়েল। ইসরায়েলি মিডিয়া উন্মোচন করেছে ট্রাম্পের গোপন সমঝোতার তথ্য তেল আবিবকে আর বিশ্বাস করে জানাচ্ছে না ওয়াশিংটন। গত ৫ আগস্টের এই রুদ্ধদাস খবর ও সামরিক হালনাগাদের আলোকে আপনারা জানতে পারবেন কেন দুবাই ও লোহিত সাগরে একযোগে আঘাত হানল প্রক্সি বাহিনী এবং ট্রাম্পের এই গোপন কূটনীতি মধ্যপ্রাচ্যের সমীকরণকে কোন বিপজ্জনক দিকে নিয়ে যাচ্ছে। আমরা বাংলাদেশ থেকে তীক্ষ্ণ নজর রাখছি মধ্যপ্রাচ্যের প্রতিটি সেকেন্ডের খবরের উপর। আপনি যদি বর্তমান মুসলিম বিশ্বের পিছিয়ে পড়ার কারণ জানতে চান এবং একই সাথে পশ্চিমাদের তৈরি করা এই বৈশ্বিক আমেরিকা ইরান সংঘাতের আসল সত্যটি জানতে আগ্রহী হন, তবে আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। ঘটনার গভীরে যাওয়ার আগে আপনাকে প্রথমে বুঝতে হবে দুবাই শহর ও লোহিত সাগরে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ঘটে যাওয়া এই দুটি ভয়ঙ্কর সামরিক ঘটনা মধ্যপ্রাচ্যের অর্থনীতিকে কতটা পঙ্গু করে দিতে পারে। আজ দুপুরে প্রাপ্ত বিশ্বস্ত খবরের তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্যের অন্যতম নিরাপদ ও বিলাসবহুল বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত দুবাইয়ের জেবেল আলী মুক্ত বাণিজ্য অঞ্চলের কাছে এই 7টি বিস্ফোরণ ঘটে। দুবাই শহরের কেন্দ্রস্থল থেকে মাত্র 25 মাইল দূরে অবস্থিত এই বিশ্ববিখ্যাত বন্দর এলাকাটির একটি বিশাল জ্বালানি মজুদ ও স্থানান্তর গুদামের সাথে সাথে দাউ দাউ করে আগুন ধরে যায়। বিস্ফোরণের শব্দ এতটাই বিকট ছিল যে পার্শ্ববর্তী আল ফারজান এলাকার বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে আতঙ্কে রাস্তায় নেমে আসেন। তবে ঘটনার খবর ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার ভয়ে দুবাই পুলিশ তাৎক্ষণিকভাবে দুজনকে গ্রেপ্তার করে এবং সেন্সরশিপ আরোপ করে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, গত মাসে আমিরাত ইসরায়েলে গোপন ড্রোন চুক্তির ফাইল ফাঁস হওয়ার প্রতিশোধ হিসেবেই হয়তো ইয়েমেন বা ইরানের জোট আজ আমিরাতের প্রধান অর্থনৈতিক সমন জেবেলে আলীতে সরাসরি আঘাত এনেছে। আমিরাতের এই বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই উত্তাল হয়ে ওঠে লোহিত সাগরের নৌপথ। উত্তর লোহিত সাগরের কৌশলগত ইয়ানবু উপকূলে সৌদি আরবের সুবিশাল তেলবাহী ট্যাঙ্কার ও ওয়াফার ওপর একযোগে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহী বাহিনী। হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিশেষ অডিও বিবৃতিতে উন্মোচন করেছেন যে সৌদি আরবের উপর তারা যে কড়া নৌ অবরোধের ঘোষণা দিয়েছিলেন তার অংশ হিসেবেই অবরোধের বদলে অবরোধ কৌশলে এই আক্রমণ চালানো হয়েছে। গত 22 জুলাই হুতিরা সর্বাত্মক সামরিক অবরোধ শুরুর পর থেকে এটি হলো তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার 8ম সৌদি তেল ট্যাঙ্কার। ইহা সারি স্পষ্ট দাবি করেছেন, বাবেল মানদেব প্রণালীতে হুতিদের অভেদ্য অবরোধের কারণেই সৌদি আরব বাধ্য হয়ে তাদের তেলের জাহাজগুলো উত্তর লোহিত সাগরের দিকে ঘুরিয়ে দিয়েছিল। কিন্তু সেখানেও সৌদির 29টি তেলবাহী জাহাজকে তারা প্রতিহত করেছে, যা ফেরত পাঠাতে বাধ্য করেছে। হুতিরা সাফ জানিয়ে দিয়েছে, ফলাফল যাই হোক না কেন লোহিত সাগর দিয়ে সৌদি তেলের প্রতিটি ফোঁটা সরবরাহ বন্ধ করতে তারা আক্রমণ আরও কয়েক গুণ বাড়িয়ে দিবে। লোহিত সাগরে তেলের ট্যাঙ্কার জ্বলছে আর দুবাইয়ে বিস্ফোরণ ঘটছে। ঠিক সেই সময়ে ওয়াশিংটন ও ওয়াশিংটনের সবচেয়ে কাছের মিত্র ইসরায়েলের সম্পর্কের মধ্যে তৈরি হয়েছে নজিরবিহীন এক অবিশ্বাসের প্রাচীর। ইসরায়েলের বিখ্যাত সংবাদ মাধ্যম চ্যানেল 12
এক বিস্ফোরক প্রতিবেদনে ফাঁস করেছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে পেছনে পেছনে ঠিক কী যুক্তি বা কূটনীতি চালাচ্ছে তারা কোনো তথ্য বা আপডেট সরাসরি ইসরায়েলকে দিচ্ছে না ওয়াশিংটন। ফলে বাধ্য হয়ে ইসরায়েলি গোয়েন্দা সংস্থাকে বিভিন্ন পরোক্ষ মাধ্যম থেকে ট্রাম্পের নথিপত্র চুরির মতো তথ্য সংগ্রহ করতে হচ্ছে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা ট্রাম্পের নীতির ওপর মারাত্মক ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ট্রাম্পের অধীনে যুদ্ধ ও শান্তির মধ্যবর্তী দূরত্ব কেবল কিবোর্ডের TR এবং ইউ অক্ষরের দূরত্ব ছাড়া আর কিছুই নয়। নেতানিয়াহু সরকার এমন মারাত্মক সংশয় রয়েছে যে ট্রাম্প নিজের রাজনৈতিক স্বার্থে ইসরায়েলকে বলির পাঠা বানিয়ে ইরানের সাথে কোনো গোপন সমঝোতার সই করে বসবেন। তবে তেল আবিবকে অন্ধকারে রেখে ট্রাম্প প্রশাসন সত্যি তেহরানের সাথে এগোচ্ছে বলে সংকেত দিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আজ ওয়াশিংটনে স্টেট ডিপার্টমেন্টের সাংবাদিকদের মুখোমুখি হয়ে রুবিও স্বীকার করেছেন যে হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এখনও চূড়ান্ত চুক্তি না হলেও ওমানের বিশেষ মধ্যস্থতায় দুই পক্ষ খুব দ্রুত একটি রূপরেখায় স্বাক্ষর করতে যাচ্ছে। মার্কো রুবিও জানান, ইতিমধ্যে ওমানের সাহায্যে কিছু বাণিজ্যিক জাহাজকে নিরাপদ পথ দিয়ে পার হওয়ার সুযোগ দেওয়া হয়েছে। তবে তাদের মূল লক্ষ্য হলো বাবেল মানদেব এবং হরমুজ প্রণালী দিয়ে তেলের বিশ্ব সরবরাহ সচল করা। এমনকি মার্কিন অর্থমন্ত্রী স্কট বেনসেটও জানিয়েছেন যে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হরমুজের বিকল্প পথ নিয়ে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে এক ঐতিহাসিক চুক্তি হতে পারে। রুবিও আরও যোগ করেন, হরমুজ সাময়িক খুললেও ওয়াশিংটনের মূল টার্গেট থাকবে ইরানের পারমাণবিক কর্মসূচিকে চিরতরে সিলগালা করে দেওয়া। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের সামরিক ও অর্থনৈতিক ময়দান এখন এক চরম অনিশ্চয়তা ও ত্রাসের সাগরে ভাসছে। একদিকে হুতি ও ইরানি মিত্রদের ব্যালিস্টিক মিসাইল হামলায় দুবাই লোহিত সাগরের তেলের পথ অবরুদ্ধ হয়ে পড়ছে, অন্যদিকে ট্রাম্পের বিশ্বস্ততা নিয়ে চরম সন্দিহান হয়ে পড়ছে খোদ ইসরায়েল। এখন বিশ্ব রাজনীতির মূল প্রশ্ন হলো, কাতারি ও ওমানি মধ্যস্থতায় ট্রাম্পের এই বহুল আলোচিত হরমুজ চুক্তি কি সত্যি মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনবে, নাকি দুবাই ও সৌদি ট্যাঙ্কারে মিসাইল হামলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে? গোটা অঞ্চলের তেলের খনিগুলোকে চিরতরে স্তব্ধ করে দেবে তা সময়ের সাথে সাথে পরিষ্কার হয়ে যাচ্ছে। বিশ্ব ভূরাজনীতি এবং মধ্যপ্রাচ্যের এই জটিল সামরিক সংঘাতের প্রতিটি বস্তুনিষ্ঠ ও বিশ্লেষণাত্মক আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। দুবাইয়ের বিস্ফোরণ এবং লোহিত সাগরে সৌদি তেল ট্যাঙ্কারে হুতি হামলা নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।